হতে পারে, ওনার মেয়ের বেলা হতে পারে। উনি কি বলছে ওই বাচ্চা মেয়ে আরো 2-3 বার ওর সঙ্গে হোক। সুজাপুর হাই স্কুল কমিটি তো কোনো কথা শুনবো না। আমাদের আমাদের ও তো স্কুলে পড়ছে, মেয়ে মাস্টাররা প্রেম করে। মেয়ে ছেলের হাতে মোবাইল থাকে, স্কুলের মাস্টাররা কেন মেয়েদের হাতে মোবাইল দেবে? এখন মাস্টাররা পড়তে আসবে, তাদের ছাত্রীদের সঙ্গে প্রেম করে কেন? ছাত্রীদের বিয়ে করছে, এরকম হয়ে যাচ্ছে। মমতা ব্যানার্জি যতদিন আছে ততদিন হবে। মুখ্যমন্ত্রী এখান থেকে পদত্যাগ না করলে এরকম পশ্চিম বাংলা এরকম হয়ে যাবে। আর আমরা হাই স্কুলে যে হেডমাস্টার, আমার ওনারাও পদত্যাগ চাই না। আর যে মহিলাকে বলেছে, ও মহিলার পুলিশের ভাই একটাই ঘটনা ঘটিয়েছে, তার কোনো বিচার হয়নি। কেন বিচার হবে না? ওদের পাড়ায় लोग नहीं। आदाब नाज़रीन, मैं अब्दुल रज़ाक और आप देख रहे हैं सदाकत न्यूज़ टाइम। नाज़रीन, अभी मौजूद है वेस्ट बंगाल के उत्तर दिनाजपुर जिला के तहत दालकोला थाना के अंडर एक हाई स्कूल चलता है जो सुरजापुर हाई स्कूल के नाम से। आज सुरजापुर हाई स्कूल में ऐसा वाक़या पेश आया है जो टीचर और स्टूडेंट के ये पाक रिश्ता को भी एकदम शर्मसार कर दिया है। यहाँ असल में कुछ औरतें हैं और इन औरतों ने यहाँ आकर ये जो आप धरना में बैठे हुए हैं, मैं आपको बताता चलूँ कि यह स्कूल सुरजापुर हाई स्कूल आपका ग्वालपगड़ 2 ब्लॉक में पड़ता है। इस स्कूल में जो बच्चे पढ़ते हैं वो के जो टीचर्स हैं और यहाँ के जो स्टाफ हैं वो उन बच्चों के साथ, खासतौर से लड़कियों के साथ गलत तरह से सलूक करते हैं, उनके साथ मिसबिहेव करते हैं। कल एक ऐसा वाकया समझ यहाँ आया है जिस वाकया को आप भी सुनिएगा तो आपको भी शर्मसार होना लगेगा। आज टीचर और स्टूडेंट के दरमियान जो रिश्ता होता है उस रिश्ते को ये लोग कलंकित कर दिया है। आज ये औरतें बस उसी को, कल जो पेश आया था उस वाकया के लिए ये लोग इंसाफ के लिए आए हैं। यहाँ बैठे हुए जो महिलाएं हैं, मैं एक से बात करने की कोशिश करता हूँ। की হয়েছে আপনি বলুন। গতকাল স্কুলে পড়ে ক্লাস 5-এ একটা মেয়ে, ঠিক আছে, গতকাল এখানে লাইব্রেরিতে আসছিল বই নেওয়ার জন্য, সঙ্গে দুটো মেয়ে ছিল, মানে ওর বান্ধবী ছিল। তো মনীষ বলে একজন ভদ্রলোক এখানে পিওনের কাজ করে, সে মানে শুনেছে আগের থেকে ওনার নাম খারাপ আছে, অনেক বাচ্চার সঙ্গে অনেক জঘন্য কাজ করেছে। ওই স্কুলের মিসদের বলেছে, স্কুলের হেডমাস্টারকে পর্যন্ত বলা হয়েছে, কোনো স্টেপ নেয়নি। তো গতকাল বাচ্চা মেয়েটি যখন স্কুলে লাইব্রেরিতে বই আনতে গেছে, তখন মনীষ কি বললো, যে মেয়েটাকে মানে এই খারাপ কাজ করা হয়েছে ওকে বললো তুই ভেতরে থাক, তুই সই করতে পারিস ভালো, আর বাদ বাকি যে দুটা মেয়ে ছিল তাদেরকে বলে তোরা বাইরে থাক, ও একটু পরে বের হয়ে যাবে। ওকে ভেতরে নিয়ে গিয়ে মানে অশ্লীল আচরণ করে, শারীরিক নির্যাতন করেছে, যার বললাম না। নির্যাতন করার পরে মেয়েটা তো ভয় পেয়ে গেছে, বাড়িতে কিছু বলেনি। সন্ধ্যার সময় মাকে বলেছে, মা আমার সঙ্গে এই ঘটনা করেছে। তারপরে আমরা সেই ধর্নায় নিয়ে এখানে বসছি, যার তার একটা বিচার হয়। যখন আমরা এখানে আসছে, মনীষের বাড়িতে গিয়েছিলাম, কিন্তু সেখানে মনীষ ছিল না। মানে সূত্রে খবর ওকে এখান থেকে বের করে দেওয়া হয়েছে, পুলিশই বলে সাহায্য করেছে, ঠিক আছে। আর আমরা ওদের বাড়িতে গিয়েছি, মানে ওর বাড়ির মেয়ে ছেলে আছে, মেয়ে আছে, দুটা মেয়ে আছে, বউ আছে, ওদেরকে বলেছি তোমরা বাইরে বেরো, তোমাদের সঙ্গে কথা আছে। কথা হতে উল্টে বললো না, উল্টে আমাদেরকে মারধর শুরু করলো। এই পাশে একটা দিদি আছে, ওর মাথা ফাটিয়ে দিয়েছে। পাশে আর একটা আমার বৌমা আছে, তাকেও মাথা ফাটিয়ে দিয়েছে। এটা কেমন বিচার? আমরা বিচার চাইতে গেছি, ঠিক আছে, বলছে আমরা বিচার চাইতে গেছি, বলছে আমাদেরকে মারছি। এটা কেমন বিচার? আর সেটাই বলে পুলিশ আরো সাহায্য করছে। তাহলে কেমন বিচার এখানে আছে বলেন আপনারা? তাহলে আমরা কোথাটা নিরাপদ আছি? আমার মেয়ে আসবে, আপনার মেয়ে আসবে, অনেকে মেয়ে, আমরা কি পারবো যে স্কুলে ইচ্ছা করে পারবো? বলবো না আমার স্কুলে মেয়েটাকে পাঠাই। মাস্টাররা যেখানে হেল্প করছে, আর একটা মিস বলবো উনি কিন্তু প্রেগনেন্ট, ওনার পেটে বাচ্চা আছে, ওনারা হয়তো মেয়ে হতে পারে, ওনার মেয়ের বেলা হতে পারে। উনি কি বলছে ওই বাচ্চা মেয়েটা আরো 2-3 বার ওর সঙ্গে হোক। কি ক্লাসে পড়ে মেয়েটা ক্লাস 5-এ পড়ে। হ্যাঁ, ছোট মেয়ে তো। ও বলতে বাড়ি থেকে ভয় তো অনেকবার করেছে, মিসদেরও বলেছে, হেডমাস্টারকে বলেছে, কোনো স্টেপ নাই। তা লাস্টে মানে কাল ও আর পারিনি সহ্য করতে, তাই কালকে পড়েছে। আমার নাম নিপা মণ্ডল বারু। না, সংগঠন আমরা সব, মানে আমার গ্রামে এলাকার মহিলা সবাই মিলাম ধর্নায় বসছি, বিচার চাই। আমার নাম অনিতা মণ্ডল। এখানে আমার বাড়ির পাশে 10 বছরের একটা মেয়ে এই স্কুলে পড়াশোনা করে। তো ওর লাইব্রেরিতে একটা কি আনতে গেছে, খাতা নাকি, তখন মনীষ বিশ্বাস এখানে গিয়ে ওর জড়িয়ে ধরছে। তার মোটামুটি 2 মাস আগে একটা মেয়েরে ওরকম ধরছে, তার 2 মাস আগে আরেকটা। এখানকার একটা ম্যাম রে স্কুলে বলেছে যে ম্যাম এমন ঘটনা। তো ম্যাম বলেছে আরো 2-4 জন হোক, তারপরে বলবো। হেডমাস্টার সবই জানে, কাল থেকে ঘটনাটা জানে, কোনো স্টেপ নেয়নি। তো আমরা আজকে এটা জেনেছি, এটা আমরা হেডমাস্টারকে এখান থেকে আমরা রিজাইন দিতে চলে যেতে বলি। আর একটা কথা বলি, আরজি করার ঘটনার থেকে কুচবিহার পর্যন্ত আমরা পশ্চিম বাংলায় এরকম হয়ে যাচ্ছে। তো আমাদের যে মেজবাবু একটু আগে এসছে, উনি আমাদের বলল যে শুধু পশ্চিম বাংলায় হচ্ছে, আর তো কোথাও হচ্ছে না। তো আমি উত্তর দিলাম, পশ্চিম বাংলায় মুখ্যমন্ত্রী আছে মমতা ব্যানার্জি, ওই জন্য এখানে হচ্ছে। আর মুখ্যমন্ত্রী অন্য জায়গাতে অন্য আছে, আর কোথাও হচ্ছে না। তো স্যার আমাদের কেন বললো যে পশ্চিম বাংলায় শুধু হচ্ছে, অন্য কোনো জায়গায় কেন হচ্ছে না? কেন বলবে পুলিশ হয়ে উনি? আমরা এই বিচার তো চাই, উনার বিচার আমরা চাই আগে। আর আমরা ওর দোকানপাট সব পুড়িয়ে দিছি, ওর বাড়ি ঘর আজকে 24 ঘন্টার মধ্যে বিচার না পেলে আজকে ওর বাড়ি রাত্রেবেলায় ভাঙচুর করে একদম পুড়িয়ে দেবো,
ঠিক আছে। আর মনীষকে আমাদের হাতে তুলে দিতে চাই, আমরা কমপ্লেন করবো ঠিকই, পুলিশের হেফাজতে আছে এখন। পুলিশ জেনে পুলিশ সকালবেলা ওদেরকে নিয়ে চলে গেছে, কেন নিয়ে গেল? পুলিশের হেফাজতে এখন আছে, ওটা চুরি করে পুলিশ নিয়ে গেছে, ওটা সেটা গেল। আমাদের হাতে তুলে দিক, 5 মিনিট দেবে, আমি তারপরে ওদেরকে পুলিশের হাতে দিয়ে দেবো। তারপর মেয়েটার যে একটা কলঙ্ক হলো, আমরা কিছুই জানা। আরজি করে সঞ্জয় রায়ের কোনো ফাঁসি হলো না, এরম বিচার আমরা পুলিশের কোনো বিচার এটা আমরা এখন বিশ্বাস করি না যে পুলিশ সঠিক বিচার করবে। কেন এরকম ঘটনা তো হয়ে যাচ্ছে? মমতা ব্যানার্জি যতদিন আছে ততদিন হবে। মুখ্যমন্ত্রী এখান থেকে পদত্যাগ না করলে এরকম পশ্চিম বাংলায় এরকম হয়েই যাবে। মুখ্যমন্ত্রী পদত্যাগ আমরা চাই এখন। আর আমাদের এই হাই স্কুলের, আর আমরা হাই স্কুলের যে হেডমাস্টার আমার ওনারাও পদত্যাগ চাই না। আর যে মহিলাকে বলেছে ও মহিলারও পদত্যাগ চাই। মহিলাকে বলেছে যে আমার এরম এরম বলছে ম্যাম, আমাদের বলে আরো 2-3 দিন করুক করে তারপরে বলবো। কেন ও মহিলা, তাহলে ওর সঙ্গে মনীষীর কি সম্পর্ক সেটা বলুক আগে মহিলা। আর আমরাও চাই এখন মুখ্যমন্ত্রী পদত্যাগ করুক, আমরা এইটাই চাই সবাই। আমরা মুখ্যমন্ত্রী এখন পদত্যাগ করুক, আমরা এটাই চাই, না হলে পশ্চিম বাংলায় এরকম ঘটনা হয়ে থাকবে। সূর্যাপুর হাই স্কুল কমিটির তো কোনো কথা শুনবো না। আমাদের ও তো স্কুলে পড়ছে মেয়েটা, আমরাও এই স্কুলে পড়েছি। যখন রবিন বিশ্বাস ছিল আমার হেডমাস্টার, তখন তো এই ঘটনা হয়নি। আর এখনকার মেয়েদের সঙ্গে মাস্টাররা প্রেম করে, মেয়ে ছেলের হাতে মোবাইল থাকে, স্কুলের মাস্টাররা কেন মেয়েদের হাতে মোবাইল দেবে? এখন মাস্টাররা মেয়েদের সঙ্গে প্রেম করে, মাস্টাররা পড়তে আসবে তাদের ছাত্রীদের সঙ্গে প্রেম করে, কেন? ছাত্রীদের বিয়ে করছে, এরকম হয়ে যাচ্ছে, কেন এরকম করবে? আর এখন পুলিশরা যতই বলুক, আমরা ওনাদের কোনো বিচার আমরা মানতে ইচ্ছা নাই। ওনাদের হাতে চলে গেছে, ঠিক আছে, হেফাজতে আছে, কিন্তু আমরা আমরা চাই না ওদের বাড়িঘর আমরা আজকে রাত্রের মধ্যে পুরাই দেবো। এখন আমরা চাই আমাদের কাছে দিক 5 মিনিটের জন্য মনীষকে, 5 মিনিট, মাত্র 5 মিনিট, তারপরে পুলিশের হাতে আমরাই তুলে দেবো। আর আরজি করার ঘটনা থেকে কুচবিহার পর্যন্ত পুলিশ যতই বিচার করুক, আমরা পুলিশের বিচার এখন আমরা বিশ্বাস করি না। আর মমতা ব্যানার্জিকে আমরা চাই উনি পদত্যাগ করুক। মনীষ এখন পুলিশের হেফাজতে থানায় আছে। হ্যাঁ, কোন থানা? ডালখোলা থানা আছে, আমাদের তো ডালখোলাই থানা। আর এ বড় বাবু বললো ডালখোলায় আছে, মেজো বাবু কি বললো আমাদের হেফাজতে নাই। তাহলে উনি মিথ্যা কথা কেন বললো? দাঁড়াও। আর উনি বললো যে পশ্চিম বাংলায় হচ্ছে কেন এইসব ঘটনা, তাহলে আপনারা থাকতে কেন এই পশ্চিম বাংলায় কেন হচ্ছে? তাহলে আপনারা তো মমতার পুলিশ আপনারা। হ্যাঁ, 1 মাস আগে তো পুলিশের ভাই একটা এই ঘটনা ঘটিয়েছে, তার কোনো বিচার হয়নি, কেন বিচার হবে না? ওদের পাড়ায় লোক নাই? এ পাড়ায় তো বড় বড় নেতারা আছে, বাবু পাড়ায় লোক, এটা বাবু পাড়া বলে, এটা জঘন্য পাড়া। लोग यहाँ बहुत ज़्यादा गुस्से में हैं। ये सुरजापुर हाई स्कूल में यहाँ औरतें आई हैं, असल में क्लास 5 की एक स्टूडेंट हैं, वो गर्ल स्टूडेंट है। उनके साथ कल यहाँ के जो स्टाफ है वो एक बदज़बानी यानी बदसलूकी किया था, और उस बदसलूकी की वजह से पूरा माहौल गरमाया हुआ है। और ये इसके लिए ये लोग बैठे हुए हैं, यहाँ की महिलाएं आई हुई हैं इंसाफ के लिए। आप बखूबी देख रहे हैं कि सुरजापुर हाई स्कूल में ये आज नहीं कई बार इस तरह के और भी वाक़या पेश आया है। आप क्या कहते हैं, खासतौर से पूरे बंगाल में औरतों बच्चियों की हालत बहुत ज़्यादा ख़राब है, और पूरे बंगाल में इस तरह से हालत हो रही है कि बेटियों को अब हिफाजत करना बहुत मुश्किल हो जाता है। आप इसके ताल्लुक से क्या समझते हैं? अपनी राय का इजहार कमेंट सेक्शन में ज़रूर दें। तब तक के लिए शुक्रिया, खुदा हाफिज़।